আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে সকাল প্রায় ওই 6:30 বাজে। তো আমি এখন আমার মেয়ের টিফিন রেডি করে দিচ্ছি। আর আজকে চিলা বানাচ্ছিলাম। এটা সুজি টক দই দিয়ে মেখে রেখেছিলাম কালকে রাত্রেবেলা। সুজি টক দই, একটুখানি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো, তার সাথে আমি একটু গাজরও দিয়ে দিয়েছিলাম। তো এই পুরো ব্যাটারটা বানিয়ে আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। সাদা তেলে রান্না করছি। এটাকে সম্ভবত এখানকার লোকেরা বলে চিলা। তো আমি এই নামটা জানতাম না। আমরা তো নর্মালি পরোটার মতো করেই বলি আর কি। তো বাবিনের জন্য একটা বানিয়ে নিলাম। আর তার সাথে এখন আলু ভাজছি, যেহেতু বর আবার অফিস যাবে, তো বরকে খেতে দিতে হবে। তো আজকে ও সেরকম কিছুই ওর জন্য করিনি। আর আগে বাবিনের টিফিনটা রেডি করে দিলাম। ওকে এখানে পরোটাটা দিয়ে দিলাম, চিলা যেটা বলে সেটাকে দিয়ে দিলাম। আর তার সাথে কিছু কলা এরকমভাবে গোল গোল করে পিস করে দিলাম। আজকে এটা ওর টিফিন, তো এটা দিয়ে দিলাম। আর প্রশান্তর জন্য কালকে কিছুটা ভাত, অনেকটা ভাত ছিল, তো সেটা একটুখানি আমি জল দিয়ে রেখেছিলাম পান্তার মতো করে। তো তার সাথেই দেখো এটা আলুটা ভেজে নিলাম দেখলে, আর শসা কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। তো এই দিয়ে প্রশান্ত অফিসে খেয়ে বেরিয়ে গেছে। ওরা বেরিয়ে যাওয়ার পর দেখো রান্নাঘরের এরকম অবস্থা। আর মাঝখানে আমি একবার চা খেয়েছিলাম, তার জন্য বাসন সব ছড়ানো ছেটানো আছে। তবে আমি এগুলো এখনও গোছাবো না। আগে বেডরুমটা ক্লিন করে তারপরে যা যা ডাস্টিং আছে সেগুলো করে তারপরে একেবারে রান্নায় হাত দেবো। তো দেখো ঘরটা কীরকম অগোছালো হয়ে আছে। আর ওই সোফার মধ্যেই আমার মেয়ে গামছা রেখে দেয়, তো ওইগুলো সব পরিষ্কার করতে হবে। তার আগে একটুখানি ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু ওরা সকালবেলা এখানেই খাওয়া দাওয়া করেছে, তো এই জায়গাটা ভালো করে ওই জন্য মুছে নিলাম। এরপর এখানে এই রুমে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে ভালো করে যা যা পরিষ্কার করার সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন আসছো চ্যানেলে, যারা ভিডিওগুলো নতুন দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এর আগে অনেক ভিডিও আছে, গত 1 বছর 1.5 বছর ধরে অনেক অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো একটু পারলে ওয়াচ করো। তো এদিকে দেখলে পুরো বিছানা ভালো করে আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর আজকের তো দেখলেই যে বিছানার চাদরটা আমি দুদিন আগেই চেঞ্জ করেছি। আর আজকে চেঞ্জ করলাম বালিশের ওয়ারগুলো। বালিশের 2টো কোল বালিশ, 2টো মাথার বালিশ, 4টে বালিশেরই ওয়ারগুলো আজকে চেঞ্জ করে দিলাম। প্রতি উইকে আমি চেষ্টা করি বালিশের ওয়ারগুলো কেচে দেওয়ার। আর এখানে এখন সোফাটাও ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যা যা ধুলোবালি, যেহেতু রাস্তার পাশে বাড়ি, ভীষণভাবে ধুলো হয়, প্রত্যেক দিনই এরকম মোটা মোটা ধুলোর স্তর পড়ে যায়। তো প্রতিদিন তো আর ডিপ ক্লিন করতে পারি না, তো তার জন্য এই সামনে ভালো করে একটুখানি মুছে দিই প্রত্যেক দিনই। এই ঘর গোছানোর সময় যখনই আমি বিছানা গোছাতে আসি, প্রত্যেক দিন সকালে যখন বিছানা গোছাই তখনই এই ডাস্টিংয়ের কাজটা তখনই একেবারে করে নিই, কারণ পরের জন্য আর ফেলে রাখি না, কারণ এমনিতেই অনেক কাজ থাকে। তো এক্সট্রা কাজগুলো পরে আর করি না, একেবারেই তখনই করে দিই।
তো দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই ঘরটা পরিষ্কার করার পরে তারপর আমি পাশের ঘরেও চলে যাব, কারণ পাশের ঘরে অবশ্য আমার বেশি খুব একটা জিনিস নেই, তবে টুকটাক যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর আজকে না আলনাটা একটু গোছাবো। তো দেখো এদিকে মোটামুটি আমার এইগুলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আর একদিনে আমি পুরো সমস্ত কিছু ক্লিন করি না, কারণ আমি পেরে উঠবো না। তো তার জন্যই এক এক দিন করে এক একটা ঘর ক্লিন করার চেষ্টা করি। যেমন আজকে যখন এটা পুরোটা পরিষ্কার করলাম, তো এটা আমি পুরোটাই আজকে পরিষ্কার করে নিলাম, মানে যা যা ধুলোবালি হয়। আর এই ঘরটাতেই বেশি হয়, ওই কারণে এদিকে দুদিকের জানলা, তো দুদিকের জানলা দিয়ে মানে ধুলোবালিটা বেশি হয়। আর ওইদিকে ওই ঘরেরটাতে একটাই জানলা, তো ওই ঘরে একটু কম হয়, এর তুলনায় একটু মানে কম। তো দেখো এই ঘরে তো সেরকম কিছুই নেই, মানে আমার এই আলনাটা রাখা আছে, আলনা, আলমারি আর ঠাকুরের জায়গাটা। তো আজকে এই আলমারিটা থেকে কিছু জামাকাপড়, মানে অনেক এক্সট্রা জামাকাপড় বাইরে ছিল, সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখলাম। আর এই আলনাটা ভালো করে পরিষ্কার করে নেবে। এখানে আসার পর মানে আগে যেমন আমি আলনা প্রত্যেক দিন গুছাতাম, এখন এখানে আসার পর আমার আলনা না আর প্রতিদিন গোছানো হচ্ছে না। মানে ওই 2 দিন 4 দিন পর পর একসাথে জমে যায় জামাগুলো, তখন আমি গুছিয়ে রাখছি। তো এই অভ্যেসটা আমি জানি ঠিক নয়, আমাকে এটা ঠিক করতে হবে। আমার হয়তো প্রত্যেক দিনই গুছিয়ে রাখা উচিত, কিন্তু আমি এখানে না আসলে পেরে উঠছি না প্রত্যেক দিন এগুলো গুছিয়ে মানে করে রাখা। তো যাই হোক, এখন আমি আজকেও প্রায় 2-3 দিন হয়ে গেছে আলনাটা এরকমই রয়েছিল, তো তার জন্য আমি আজকে এই ঘরের আলনাটা গুছিয়ে নিলাম। আর যা যা টুকটাক এদিকে পরিষ্কার করার আছে, মানে আলমারিটা একটুখানি পরিষ্কার করে নেব, কারণ এই ঘরে তো সেরকম ফার্নিচার কিছু নেই। তো চলো আগে এগুলো কাজগুলো করে নিই। তো এইদিকে পরিষ্কারের কাজ, ঘরের যত ক্লিনিং আছে সেগুলো পরিষ্কার করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বেশ, তো তোমরা দেখলে যে কতগুলো বাসন জমেছিল, তো সেই সমস্ত বাসনগুলোকে আগে পরিষ্কার করে রাখলাম। যেহেতু এখনও আমার কাছে কোনো কাজের মানে হেল্পার কেউ নেই, তার জন্য আমাকে নিজেকেই করতে হয়। আর আমি বেশি বাসন একসাথে বার করে রাখি না, আমি কাজ করতে করতেই, রান্না করতে করতেই যতটা পারি বাসন ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন এতগুলো সকালবেলা জলখাবার খাওয়া, ওরা যে খেয়ে গেল, সমস্ত কিছু বাসন জমেছিল সেগুলো করে নিলাম পরিষ্কার। এরপর রান্না আজকে করব বরবটির ভর্তা আর তার সাথে ডিমের ঝোল। তো এখানে ডিম বার করে নিয়েছি, বরবটিগুলোকে ধুয়ে একটু সেদ্ধ করে তারপরে বরবটির ভর্তা করেছি, আর তার সাথে ডিমের ঝোল করেছি। তবে আজকে ডিমটা অমলেট করে তারপরে ঝোল করেছি। প্রত্যেক দিন ওই সেদ্ধ খেতে মানে ভালো লাগে না, মানে সেদ্ধ করে যে আমরা করি সেটা ভালো লাগে না। মানে আমার ওটা ভালো লাগে, কিন্তু প্রশান্ত আর বাবিনের আবার এই ধরনের অমলেট করে ঝোলে দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আজকে ঠিক আছে, এরকমভাবে অমলেট করে, কোনোটা লম্বা অমলেট হয়েছে, কোনোটা দেখো আবার 3 কোনা করে, মানে যেরকমভাবে পেরেছি, যেরকম যেটা ইচ্ছা হয়েছে সেরকম করে অমলেটগুলো করে তারপরে এগুলোকে একসাথে ঝোলে করে দিয়েছি। আর এগুলো একেবারেই কিন্তু আমাদের দুপুরে আর রাতে মানে দুবেলার মতোই করা হয়ে গেছে। তার সাথে করে নিয়েছি বরবটির ভর্তা। তো রান্নার মানে খুব বেশি তামঝাম করে খুব বেশি রান্না করিনি। ডিমের ঝোল, তার সাথে ভাতও, গরম গরম ভাত হয়ে গেছে, কারণ আমাকে তাড়াতাড়ি সমস্ত কিছু করে আবার বাবিনকে আনতেও যেতে হবে। তো এদিকে রান্নার কমপ্লিট করে আমি এখন এই কড়াই বা যেটুকু বাসন বেরিয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি।
আর যেহেতু বাসন আমি খুব বেশি বার করি না বললাম, কাজ করতে করতেই আমি রান্না করতে করতেই যেটা হয় সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি। এতে একসাথে বেশি বাসন বার করে দিলে না খুব নিজেদেরই খুব অসুবিধে হয়। যেহেতু কোনো কাজের হেল্পার নেই, ঘর মোছা বাসন মাজা সব কিছু মানে আমাকে একাই করতে হয়, তার সাথে সাথে বাবিনকে তো দেখাশোনা রয়েছেই। তো চেষ্টা করি ওই জন্য বেশি বাসন বার না করতে, যতটা কাজ করি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি। আর এটা আমার আগে থেকেই অভ্যেস ছিল, যখন আমি আগেও পানাগড়ে থাকতাম, কাজের আমার মাসি ছিল, কিন্তু তা সত্ত্বেও যখনই যেটুকু আমি মানে বার করতাম কাজ, এক্সট্রা যেগুলো বাসন মাজতে হতো সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গেই করে নিতাম। তো ওদিকে দেখলে যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন আমি ঘরটা মুছে নেব। আর ঘর মোছার জন্য আমি সবসময় না এই কালো ফিনাইলটাই বেশি ব্যবহার করি, কারণ ওই যে সাদা ফিনাইলগুলো আমি ব্যবহার করে দেখেছি একবার, ওটা শুধু মানে স্মেলের জন্য ঠিক আছে, স্মেলটা তো খুবই ভালো, কিন্তু আমার মনে হয় যে এই কালো ফিনাইলে কিন্তু গুণটা বেশি। তো আমি চেষ্টা করি এই কালো ফিনাইলটা ইউজ করার। আর ফিনাইল আমি মোটামুটি দেখেছো তোমরা, আমি হ্যাঁ আরেকটা কথা, আমি কিন্তু যখন ঘর মুছি তখন এর মধ্যে একটুখানি 1 চামচ লবণ ছড়িয়ে দিই, তবে বৃহস্পতিবারটা বাদ দিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, মানে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো সেই জন্য আজকে আমি লবণ দেইনি, তো শুধুমাত্র ফিনাইল দিয়েই মুছেছি। আর যেদিন আমি লবণ দেই, মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 দিন আমি চেষ্টা করি লবণ দিয়ে মোছার, আর বাকি দিনগুলো গোটা ঘর আমি ভালো করে ফিনাইল দিয়ে ক্লিন করি। তবে বৃহস্পতিবারটা কখনোই, যদি কেউ লবণ দাও জলের মধ্যে লবণ দিয়ে ঘর মোছো, তাহলে কিন্তু বৃহস্পতিবার দিনটা দেবে না, লবণ ছাড়াই ঘর মুছবে। তো এদিকে ঘর দোর ভালো করে পরিষ্কার করে ভালো করেও মুছে নিলাম। আর কারণ আমাকে তো তাড়াতাড়ি করছি যে আমাকে আবার বাবিনকে আনতে যেতে হবে, টাইমও হয়ে যাচ্ছিলো, তো মোটামুটি ভালো করে পুরো ঘর আমি ক্লিন করে নিয়েছি। আর এখানে প্রত্যেক দিন যদি ঘর ধরো এক এক দিন আমার মিস হয়ে যাচ্ছে, তো চেষ্টা করি প্রতিদিন মোছার, তবে না পারলে আমি একদিন বাদ ঘর মুছছি। তো এদিকে মোটামুটি আমার ঘর ঠর দেখো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর চারিদিকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। একটু শুকিয়ে যাওয়ার পর ঘরটা আমি এখন ঘরের দরজাটা লাগিয়ে দিলাম, মানে আমার মেন গেট তো এটাই, আমি এটা এখন লাগিয়ে দিলাম। তো এদিকে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট। তো দেখো আমি কিন্তু ঠিক টাইমের মধ্যে সমস্ত কমপ্লিট করেই ফেললাম। আর এখন বাজে ওই 12:30 কি 12:40 মতো বাজে। বাইরে না আজকে ভীষণ হাওয়াও দিচ্ছিল, কারণ মেঘলা ওয়েদার আছে, ওয়েদারটা খুবই ভালো, আর ভীষণভাবে হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো তোমরা। আর দেখো এখানে বাজে 12:40, 1টার পরে 1:10 নাগাদ বাবিনকে আনতে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিওতে। টাটা।